সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা ফটো ইলেকটিভ ইফেক্ট থেকে আসা 2025-26 সেশনে বুয়েটের রিটেন অ্যাডমিশন টেস্টের কোশ্চিনটি আমরা সলভ করব। তো প্রথমেই আমরা এখানে প্রশ্নটি আগে পড়ি যে প্রদত্ত লেখচিত্রে ওয়াই অক্ষতে সর্বোচ্চ শক্তি গতিশক্তি কে ম্যাক্স এবং হচ্ছে আমাদের এক্স অক্ষে আপতিত ফোটনের শক্তি দেওয়া আছে এবং লেখচিত্রে অনুসারে আমরা যদি ল্যামডা অর্থাৎ 700 অ্যাংস্ট্রোমের একটি তরঙ্গদৈর্ঘ্য প্রোভাইড করি সেক্ষেত্রে ইলেকট্রন নির্গত হবে কিনা। তো কোশ্চিনটি খুবই ইজি। তো প্রথমে আমরা আসলে ফটো ইলেকট্রিক ইফেক্টের বেসিকটা একটু ভিজুয়ালাইজ করি। তো এখানে আমরা একটি সিমুলেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আপতিত ফোটনের কারণে নিউক্লিয়াসের বন্ধন শক্তি থেকে ইলেকট্রনগুলো মুক্ত হচ্ছে এবং সেগুলো একটা বেগ পাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের এক্সপেরিমেন্টের জন্য আমরা এখানে সোডিয়াম নিয়েছি এবং সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর ওয়ার্ক ফাংশন বা শোষণ কম্পাঙ্ক হচ্ছে 2.27। আমরা যদি 2.27 এর কম প্রোভাইড করি আমরা দেখতে পাবো যে কোনো প্রকারের কোনো ইলেকট্রন ফ্লো হয় নাই, কিন্তু আমরা যখনই 2.27 এর বেশি প্রোভাইড করব তখনই আমরা দেখবো যে ইলেকট্রন ফ্লো হচ্ছে। অর্থাৎ প্রথমে সর্বনিম্ন যে শক্তি সোডিয়ামের জন্য দরকার সেটা হচ্ছে 2.27, সেটা শুধুমাত্র ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে মুক্ত করবে, দেন একটা বেগ দিবে। তাহলে এখন আমরা আমাদের কোশ্চিনে চলে যাই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 700 অ্যাংস্ট্রোম অর্থাৎ আমাদের এই আপতিত ফোটনের যে এনার্জি এটা আমরা ক্যালকুলেট করব। এই এনার্জিটা আমরা ক্যালকুলেট করতে পারবো এই ই ইজিক্যাল টু আমরা লিখতে পারবো হচ্ছে এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.63 গুণ 10⁻⁻34 আর 3 গুণ 10⁸ আলোর বেগ, আর ল্যামডা হচ্ছে আমাদের এখানে 700, তাহলে 700 গুণ 10⁻10 এটাকে আমরা মিটার করলাম। তো দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ বরাবর যে মান সেটা হচ্ছে 4 আর ওয়াই অক্ষ বরাবর যে মান সেটা হচ্ছে 1.6। এটা সবই হচ্ছে ইলেকট্রন ভোল্টে। তো আমাদের আমাদের যে ইকুয়েশন সেটা হচ্ছে আমরা যে এনার্জিটা প্রোভাইড করব এই এনার্জিটা ওয়ার্ক ফাংশন শুধুমাত্র ইলেকট্রনকে নিউক্লিয়াসের আবন্ধন থেকে মুক্ত করবে, তারপর সেটাকে একটি গতিশক্তি দিবে বা কে ম্যাক্স আমরা এটাকে বলি, বা এটাকে আমরা আমরা লিখতে পারবো হাফ এম ভি স্কোয়ার, ম্যাস অফ ইলেকট্রন মানে ইলেকট্রনের যে গতিশক্তি। তাহলে এক্ষেত্রে আমরা এখন ইটা যেটা আমরা প্রোভাইড করলাম সেটার মান হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট, আর ডব্লিউ নট অর্থাৎ ওয়ার্ক ফাংশনের মানটা আমরা আসলে জানি না, আর কে ম্যাক্স এর মানটা আমরা জানি হচ্ছে 1.6। তাহলে এখান থেকে আমরা ওয়ার্ক ফাংশনের মানটা বা ই নটের মানটা আমরা পেয়ে যাব। এখানে আসলে ই নট ব্যবহার করছে, তাহলে 4 মাইনাস 1.6 এটা আমরা পেয়ে যাব। আর আমাদের আপতিত ফোটনের যে এনার্জি সেটাও আমরা এখান থেকে এখন বের করতে পারবো। তাহলে আমরা এখন সেটা এখন বের করি। তখন আমরা ক্যালকুলেটরে চলে যাই। তো ক্যালকুলেটর ওপেন করলাম, দেন হচ্ছে এটা এখন আমরা এখন ক্যালকুলেট করব। প্রথমেই আমাদের হচ্ছে এই সি বাই ল্যামডা, তাহলে এইচ হচ্ছে আমরা ডিরেক্ট কনস্ট্যান্ট থেকে নিয়ে নিলাম, এইচ হচ্ছে 0.6 এ আছে। তারপর হচ্ছে আমাদের সি আছে হচ্ছে 28 এ, কনস্ট্যান্ট থেকে নিয়ে নিলাম 28 সি ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা 700, তাহলে 700 ইন্টু 10⁻⁻, আমাদের হচ্ছে 10। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটাকে আমাদের হচ্ছে জুলে আসছে, আমরা ইলেকট্রন ভোল্ট করতে গেলে 1.6 গুণ 10⁻⁹ এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট 23 তে আছে। তাহলে নিয়ে নিলাম, তাহলে আমরা পেলাম হচ্ছে 17.17। তাহলে আমরা এখানে ভ্যালুটা এখন লিখে ফেলি, সেটা হচ্ছে 17.17 ইলেকট্রন ভোল্ট। আমরা যে প্রোটনটা প্রোভাইড করতেছি 700 অ্যাংস্ট্রোম, এটার শক্তিটা হচ্ছে 7.7 ইলেকট্রন ভোল্ট। আর এর যে ওয়ার্ক ফাংশন বা ই নট এটা আর কি নিউক্লিয়াসকে শুধুমাত্র নিউক্লিয়াসের বন্ধন শক্তি থেকে ইলেকট্রনকে মুক্ত করবে, সেটার মান হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 4 মাইনাস 1.6। তাহলে এটার মান আমরা কত পাচ্ছি? মানটা আমরা পাচ্ছি হচ্ছে, আচ্ছা মানটা মনে হয় অ্যান্সারে ক্লিক করা লাগবে। তাহলে 4 মাইনাস 1.6 ইজিক্যাল টু শিফট অ্যান্সার 2.4।
তাহলে আমরা এখানে লিখে দিই 2.4 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে ফোটন আমরা যে রেডিয়েশনটা প্রোভাইড করছি সেটার ভ্যালু এর যে ওয়ার্ক ফাংশন এটার চেয়ে অনেক অনেক হায়ার। তাহলে এখানে অবশ্যই ইলেকট্রন নিগত হবে। এই যে এই পিকচার থেকে আমরা একটু আগে যেটা দেখলাম যে যখনই আমরা সোডিয়ামের 2.27 এর চেয়ে বেশি প্রোভাইড করব তখন আমরা দেখব যে ইলেকট্রন মানে নিগত হওয়া শুরু করছে, বা 2.27 এর কম প্রোভাইড করলে যদি আমরা 2.2 নেই তাহলে দেখব কোনো ইলেকট্রনই ফ্লো হয় নাই। ধন্যবাদ।